যারা জমি বন্ধক থন বা বন্ধক নেন, এটা বৈধ করার কিছু পন্থা আছে। এটা আপনি যদি পালন করেন তাহলে এটা আপনার জন্য হালাল হয়ে যাবে। দেখেন এত বড় জুলুম, জমি বন্ধক নেওয়ার পরে 5 বছর আপনি জমিটা চাষ করে খান, এই 5 বছর জমির খাজনা দেয় কে? বলেন। মালিক দেয়। আপনি খাজনা দেন? মালিক খাজনা দেয়। আপনি যত ফসল উৎপাদন করেছেন, ফসলের কি সামান্য পরিমাণ কিছু ওই মালিককে দিয়েছেন? এটা জুলুম না? বলে এটা জুলুম না? আল্লাহর মামলার আসামি হবেন আদালতে আখিরাতে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিয়ামতের দিন এই জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এটা হালাল করার জন্য আপনি উৎপাদিত শস্যের একটা অংশ যদি জমির মালিককে আপনি দেন হৃদয়টা বড় করে, তাহলে আপনার এখান থেকে যা ইনকাম করেছেন, যা এসেছে আপনার জন্য হালাল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি সব আপনি খান তাহলে এটার জন্য আপনার এটা হালাল হবে। আচ্ছা, আমাদের সমাজে আমাদের অনেক মা বোনেরা এখানে এসেছেন, শরীয়তের পর্দা মেনে চলি এইরকম মুসলমান কত পার্সেন্ট আছে? পর্দা করতে হবে, নারী পুরুষ উভয়ের পর্দা আছে। আমরা বাংলাদেশে মনে করি পর্দা মানেই হচ্ছে মহিলারা পর্দা করবে, পুরুষের কোনো পর্দা নাই। এই চিন্তা যারা লালন করি তারা বুকার স্বর্গে বাস করছি, কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই। পর্দার আয়াত আল্লাহ তাআলা যেখানে নাযিল করলেন, সর্বপ্রথম পুরুষের কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী বলে দাও মুমিন পুরুষদেরকে তারা যাতে তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথমে কাদের বললেন? বলেন কাদের বলেছেন? এরপরে কি আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলেছেন? নারীরা বেহায়াপনে করে বেড়ায়, অর্ধালুঙ্গ হয়ে বেড়ায়, আপনি তাদের দিকে কেন তাকাবেন? আপনি যদি মুমিন হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুমিন তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করো। আপনি ওদিকে তাকাইতে পারবেন না, কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলাম তো প্রতিষ্ঠিত নেই। আছে নাকি? রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকলে কোন মহিলা বেপর্দা বাইরে বের হতে পারতো? কি বলেন, পারতো নাকি? এজন্যই আল্লাহর কোরআন বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না কোরআনের এই আইন সমাজে প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাও। কারণ কোরআন পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব। নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আপনা আপনি প্রকাশিত হয় যেই জায়গাগুলো, এই জায়গাগুলো ছাড়া সকল জায়গা শরীর যাতে ঢেকে রাখে, এবং তাদের বক্ষ দেশের উপরে একটা বড় ওড়না যাতে তারা ঝুলিয়ে রাখে। অন্তত পক্ষে তাদের শরীর দেখে কোনো যুবক যেন খারাপ চিন্তা করতে না পারে। বলেন ঠিক না? এখন আমরা যারা মুসলমান বলে দাবি করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা কোরআনের এই আয়াতের হুকুম কয়জন পালন করি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যক্তিগতভাবে পর্দার বিধান শুধুই বলেন নাই, বরং বাড়ির মধ্যে ঢোকার জন্য ইসলাম নিয়ম দিয়েছে না দেয় নাই? কি বলে, নিয়ম দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন যারা তোমরা ঈমান এনেছো, জেনে নাও, শুনে নাও, তোমরা যখন একে অন্যের বাড়িতে প্রবেশ করবে তখন আগে ওই বাড়িওয়ালাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? অথবা তার কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি পাও তাহলে ওই বাড়িতে প্রবেশ করো, আর অনুমতি না থাকলে ওই বাড়িতে প্রবেশ করা হারাম। এই হারাম করেছেন কে? বলেন কে হারাম করেছেন?
আমরা কোরআনের এই আয়াত কয়জন মানি? বলেন কয়জন মানি? আমাদের মধ্যে আমল আছে? এখন আমি তো বলছি আমি তো ইমানদার, আমি মুমিন। আল্লাহর কোরআন বলছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে তারা এখনো ঈমান আনে পরিপূর্ণরূপে। কোরআনের কাছে সারেন্ডার না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়েছেন, এমন একটা জীবন বিধান যার মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কোরআন বলছেন, হে নবী, আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। এই কোরআনের আরেকটা নাম আছে কিতাব। এই কোরআনের আরেকটা নাম কি? তিবয়ানাল লিকুল্লি শাইইন। ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যা দরকার, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছি। এটা কি সঠিক না বেঠিক? বলে এটা কি সঠিক কথা না বেঠিক কথা? এই কথাটা কার? অথচ আমার দেশের কিছু মুসলমান নামধারী তারা বলে 1450 বছর আগেকার কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। এই রকম বজ্জাত মার্কা মুসলমান আমার দেশে আছে না নয়? এই কথা বলার সাথে সাথে তার ঈমান থাকে? বলেন ঈমান থাকে? সে আর মুসলমান থাকতে পারে? আল্লাহর কোরআন বলছে এই কোরআনের মধ্যে আমি তোমাদের সকল বিষয় বলে দিয়েছি, তোমাদের জীবন বিধান যা দরকার সব কোরআনের মধ্যে আছে নাকি না? যারা এটাকে অস্বীকার করে তারা মুসলমান আছে? বলেন যারা অস্বীকার করে মুসলমান আছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহর কোরআন বলছে এই কোরআনকে সততা দিয়ে, ইনসাফ দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই কোরআনের কোনো রদবদল হবে? এই কোরআনের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে? এমন এক সত্তার কাছে এসেছে যার জীবনে কোনো ভুল নাই। কাজে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,14,000 সাহাবী ছিল, কেউ বলছেন 1,25,000 সাহাবীর সামনে বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করে দিলাম। ওই ইসলাম ছাড়া, ওই দিন ছাড়া অন্য কোন পন্থায় যদি কেউ আমল করেন, অন্য কোন পদ্ধতিতে মানুষের রচিত আইন অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআন বলছে সেই আমল আমি গ্রহণ করব। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলছেন
আমার কোরআনে দেখা ইসলাম অনুযায়ী ছাড়া, আমার নবীর দেখানো পদ্ধতি ছাড়া যদি তোমরা অন্য কোনো পদ্ধতিতে কোনো আমল করো, তোমাদের খেয়াল খুশি মতো যদি তোমরা আমল করো, আল্লাহর কোরআন বলছে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওটা গ্রহণ করব না। তোমাদের আমল আমি আল্লাহ গ্রহণ করব না, আর আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজেই কোরআনের বাইরে, নবীর সুন্নাহর বাইরে কোনো আমল করার সুযোগ কি আছে নাকি? জোরে বলেন, সুযোগ আছে? যারা বলে 1450 বছর আগের কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না, আল্লাহর কসম করে বলি তারা বেঈমান, তারা মুশরিক, তারা ইহুদি খ্রিস্টানদের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি তাদের পক্ষে যেতে পারি? বলেন, তাদের পক্ষে যেতে পারি? এজন্য মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জীবন যতদিন আছে আল কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে